এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। আর আমাদের এখানে না আজকে মানে সকালবেলাটাই ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা লাগছে। আর ফ্যান চালানোর দরকার পড়ছে না, মানে মোটামুটি যেন হচ্ছে আবার শীতটা ফিরে এসেছে। তো যাই হোক, দেখো এখানে রিয়াদের জন্য মা হচ্ছে একটু নাস্তা বানিয়ে দিচ্ছে। আর বাড়িতে তো ওইরকম সবাই রোজা নেই, মানে কারো কারো শারীরিক প্রবলেম থাকার কারণে কিছু মানুষ রোজা আছে, কিছু মানুষ রোজা নেই। তো যারা রোজা নেই তারা হচ্ছে খাবে। তো তার জন্য মা এখানে দেখো নাস্তা বানাচ্ছে। আর সকালের ওয়েদারের অবস্থাটা হচ্ছে ঠিক এরকমই, দেখো একটু শান্ত ওয়েদারটা। আর এই গাছপালা দেখতে সকালবেলায় কান্ডা ভালো লাগে বলো, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। আর এদিকে ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে, দেখো এখানে ছেলেকে হচ্ছে ব্রাশ দিচ্ছি। সে হচ্ছে বাড়ির সামনে হচ্ছে অনেক রকমের গাড়ি রয়েছে, তো সেই গাড়ি দেখছে। তো ছেলেরা মানে এইসব গাড়ি, এইসব মেশিনপত্র এইসব নিয়েই খেলা আর কি, ব্যাট বল। আর মেয়েরা তো এইসব পুতুল টুতুল নিয়ে খেলা করে। তো ছেলে মেয়েদের এটাই তফাৎ। তো যাই হোক, দেখো মা এখানে নাস্তা দিয়ে দিয়েছে। ছেলে আমার রুটি আর পরোটা হোক তার সাথে তার হচ্ছে চিকেন না হলে সে খাবে না। তো যাই হোক, দেখো এখানে রাত্রে মা চিকেন কষা করেছিল, বললাম ওকে একটু চিকেন দাও। প্লেন সবজির তরকারি দিয়ে খেতে চায় না, যদিও আমি কিন্তু সব রকমই খাওয়ানোর চেষ্টা করি ওকে, সবজি হোক চিকেন হোক সব রকমই খাওয়ানোর চেষ্টা করি। আর এখানে মা দেখো সিমুই রান্না করেছো। তো এই সিমুইটা কিন্তু মায়ের হাতের খুব ভালো হয়, একদম ঘরোয়া, মানে দেশি ঘিয়ের একটু বেশি করে ঘি দিয়ে সিমুইটা করে। তো এলাচ টেলাচ দিয়ে খুব সুন্দর গন্ধ ওঠে। তো মা সিমুইটা করার সময় কাজু বাদাম দিতে ভুলে গেছিলো, তো একটু সল্টেড কাজু ওপর থেকে ছড়িয়ে দিল আর কি। তো বললো ওকে একটু ভালো করে পেট ভরে খাইয়ে দে। তো মায়ের দেখো শারীরিক প্রবলেম রয়েছে, মা হচ্ছে সদ্য অপারেশন, একটা বড় অপারেশন হয়েছে। তো তার জন্য মা কিন্তু রোজা থাকতে পারে না, ওষুধ চলে মায়ের। তো মায়ের প্রেসক্রিপশনটা দেখাচ্ছিলো, তো প্রেসক্রিপশানে ডাক্তারি লেখাটা ভীষণই ছোট ছোট, সেটাই আমরা দেখছি যে নর্মালি ডাক্তারি লেখাগুলো কিন্তু অনেক বড় বড় হয়। তো এতই ছোট হাতের লেখা যে একদম মানে দূরবীন দিয়ে দেখতে হবে। তো যাই হোক, দেখো ওটা দেখে এখন চলে এসেছি হচ্ছে, দাদি হচ্ছে বড় একটা কাতল মাছ কাটছে। আর এখানটাতে মা হচ্ছে দেখো সবজি টবজি বার করছে, টমেটো বার করছে। আর এখানটাতে কি কি রান্না বান্না করবে সব কিছু বার করে নিয়েছে। এখানে কিন্তু বড় সাইজের একটা শোল মাছ বের করে নিয়েছে। তো দেখো এরকম বড় শোল মাছ কিন্তু আমরা তো দেখতেই পাই না শহরে। তো যখন বাবার বাড়িতে আসি তখনই খাওয়া হয় আর কি। তো বিশাল বড় আর কি শোল মাছ ছিল, জ্যান্ত শোল মাছ বাপি কিনে নিয়ে এলো। আর সেই শোল মাছটাই হচ্ছে দাদি কেটে কুটে দিল, আর সেই শোল মাছটা ভাজা করছে। আর একদম পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল কষাবে, সাথে কিন্তু একটা জ্যান্ত কই মাছও ছিল। তো সেই কই মাছটা হচ্ছে রিয়াদকে খাওয়াবো, মা বললো রিয়াদকে ওটা খাইয়ে দিবি। আর এখানটাতে মা দেখো পুঁই শাক কুমড়ো আর বড় মাছের মাথা ছিল, সেই মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো রান্না করছে পাঁচফোড়নের ফোড়ন দিয়ে। সেই রান্নাটাও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো মাছের মাথাটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, মাকে বলছি যে মা মাছের মাথাটা এত বড় মাছ কেন রেখেছো, শোল মাছে এত বড় মাছ না রাখাটাই উচিত ছিল। তো এখানটাতে দাদি এসে দেখো দেখছে, বলছে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছো, না আমি মাখিয়ে দেবো। মা বলছে না আমি মাখিয়ে নিয়েছি। তো এইভাবে দাদিকে একটু আদর করে দিচ্ছে আর কি। ছোটবেলা থেকেই দাদিকে এইভাবে একটু আদর করি আর কি, ভালো লাগে। দাদির এই যে হাসিটা দেখে একদম প্রাণ জুড়িয়ে যায় আর কি, অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছে, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে হচ্ছে ওই শোল মাছটা, জ্যান্ত শোল মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে কষা বানাবে মা। তো তার জন্য দেখো এখানে সর্ষের তেলের ওপরে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছে। আর মা বললো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে নিবি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর কি। তো দেখো এখানটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট টমেটো সমস্ত বেশি গুঁড়ো মশলা সব কিছু দিয়ে কষিয়ে একদম মাছটা বসিয়ে দিয়েছে। আর মাছটা কিন্তু জ্যান্ত মাছ কষা করছে, তো খুব সুন্দর গন্ধ উঠেছে। আর এদিকে দেখো ডাল রান্নাও হয়ে গেছে, আর এদিকে নিম ছেঁচকিও হয়ে গেছে। আর এই নিম ছেঁচকি দিয়ে গরম গরম ভাত আর ঘি খেতে খুব ভালো লাগে। আর এই নিম পাতা এখনই ওঠে আর কি, এই সময়টাই ওঠে কচি কচি নিম পাতা। আর এদিকে দেখো মায়ের রান্না বান্না হয়ে গেছে, সমস্ত ক্লিন টিলিন করা হয়ে গেছে। আর এখানটাতে দেখো শোল মাছের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর দেখতে হয়েছে দেখো, একদম কষা কষা। আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। মা কিন্তু যে কোনো রকমের মাছ হোক মাংস হোক খুব ভালো রান্না করে, শুধু মাছ মাংসও না, ফাস্টফুড আইটেমও মা খুব রান্না করতে পারে, ভালো ভালো রান্না করতে পারে। তো এই হচ্ছে ফাইনাল লুক আর কি।